হ্যালো গাইজ, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো লাস্ট এপিসোডে আমরা কিন্তু মিউজিক এডিটিং এবং অডিও মিক্সার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু কাজ দেখেছিলাম। আজকের ভিডিওতেও আমরা মূলত অডিও এডিটিং নিয়েই কথা বলবো, কেননা ফিল্মোরার মধ্যে এতগুলো অডিওর সেটিং রয়েছে এবং এতগুলো অডিও এডিটিং এর অপশন রয়েছে যে একটি ভিডিওতে কভার করা পসিবল না। তো এই কারণে মূলত আমরা দুইটি ভিডিওতে এই টপিকটিকে কভার করব এবং আমি আপনাদেরকে বলে দিব যে লাস্ট ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি আগে দেখে আসুন, কেননা ওই ভিডিও যদি না দেখেন তাহলে এই ভিডিওর অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তো লাস্ট ভিডিওতে আমরা মূলত দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা টাইমলাইনের মাধ্যমে আপনাদের অডিও এডিট করতে পারেন, অথবা অডিও যে মিক্সার অপশনটি রয়েছে এটার মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের অডিও বা মিউজিককে এডিট করতে পারেন। এর পাশাপাশি আমরা আরো একটি অপশন দেখিয়েছিলাম যে যদি কোনো অডিও কোনো ভিডিওর সাথে অ্যাটাচ করা থাকে তাহলে সেটাকে আপনারা রাইট ক্লিক করে ডিট্যাচ অডিওর মাধ্যমে ডিট্যাচ করতে পারবেন, মানে আলাদা করতে পারবেন। কিন্তু যদি আপনারা কোনো ভিডিও থেকে কোনো অডিওকে ডিট্যাচ করে ফেলেন সেটাকে কিন্তু অ্যাটাচ করার আর কোনো অপশন নেই। যদি আপনারা ওই অডিওটিকে ওই ভিডিওর সাথে আবার অ্যাটাচ করতে চান তাহলে একটি মাত্র অপশন রয়েছে, সেটা হলো রিভার্স আপনাদের যেতে হবে, মানে কন্ট্রোল জেড প্রেস করে আনডু দিতে হবে। এছাড়া আপনারা যদি কোনো অডিওকে কোনো ভিডিও থেকে ডিটাচ করে ফেলেন তাহলে ওটাকে আর অ্যাটাচ করতে পারবেন না। তো আজকে মূলত আমরা অডিও এডিটিং এর মেইন যে কাজগুলো রয়েছে সেগুলো দেখবো। তো তার জন্য আপনারা হলো যে কোনো অডিও আর কি যে ক্লিপ রয়েছে সেটাতে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে অ্যাডজাস্ট অডিও নামে একটি অপশন দেখতে পারবেন, এটা ক্লিক করলেও আপনারা ওই সেটিংটি ওপেন করতে পারবেন, অথবা আপনারা যদি চান অডিওর উপর জাস্ট ডাবল ক্লিক করলেও আপনাদের অডিও এডিটিং এর সেটিংটি ওপেন হয়ে যাবে। তো এই সেটিং এ এখানে অনেকগুলো সেটিং এবং অপশন রয়েছে। তো সর্বপ্রথম যদি এখানে বাম পাশে আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে ভলিউমের যে লেভেল রয়েছে, মাস্টার ভলিউমের লেভেল, যেটা আমরা লাস্ট এপিসোডে অডিও মিক্সারের মধ্যে দেখেছিলাম, ওই সেম সেটিংটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ওইটা যদি আপনারা এডিট করতে চান এখান থেকেও আপনারা যদি চান তাহলে এডিট করতে পারেন। এরপর হলো গিয়ে এখানে ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট রয়েছে, যেটা আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে অডিওর মধ্যে আপনারা কিভাবে ফেড ইন ফেড আউট ইফেক্ট অ্যাড করতে পারেন। ওটা আমরা টাইমলাইনের মাধ্যমে অ্যাড করে দেখিয়েছিলাম এবং আপনারা যদি চান তাহলে এখান থেকেও আপনারা হলো গিয়ে ফেড ইন ইফেক্ট অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এখানে ফেড ইন যে বারটি রয়েছে এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে এখানে অডিও ফাইলের ভিতর লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি ফেড ইন ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। সেম ভাবে যদি আপনারা ফেড আউট ইফেক্টও অ্যাড করেন তাহলে এখানে দেখতে পাবেন ফেড আউট ইফেক্টও অ্যাড হয়ে যাবে। তো এগুলোকে আমরা হলো গিয়ে নরমাল করে দিব। দেন হলো গিয়ে এখানে পিচ নামের একটি অপশন রয়েছে। তো এটা মূলত হলো গিয়ে আপনাদের অডিওর মধ্যে যে পিচের লেভেল রয়েছে সেটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনারা যদি চান তাহলে এটাকে বাড়াতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে এটাকে কমাতেও পারবেন। এরপর এখানে হলো গিয়ে ইকুয়ালাইজার রয়েছে। তো ইকুয়ালাইজার সম্পর্কে মনে হয় না তেমন একটা বলা লাগবে, কেননা ইকুয়ালাইজার জিনিসটা কি এটা হলো গিয়ে সবাই জানেন। তো আপনাদের যদি কোনো মিউজিক থাকে সেটার হলো গিয়ে যে প্রিসেট, মানে ইকুয়ালাইজার প্রিসেট রয়েছে সেগুলো আপনারা এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। যেমন আপনাদের সাপোজ মিউজিকের মধ্যে বেস অনেক বেশি হয়ে গেছে, আপনারা চাচ্ছেন যে না এত বেশি বেসের প্রয়োজন নাই, এই মিউজিকে আমি রাখবো কিন্তু আমার একটু বেস কম প্রয়োজন। তো তখন এখান থেকে আপনারা ইকুয়ালাইজারের একটি প্রিসেট সিলেক্ট করতে পারেন, যেমন লো বেসের প্রিসেটটি সিলেক্ট করলে আপনাদের মিউজিক থেকে অটোমেটিকলি কিন্তু বেস কমে যাবে। তো এখান থেকে কিছু প্রিসেট রয়েছে ইকুয়ালাইজারের, এগুলো আপনারা হলো আপনাদের মিউজিকের মধ্যে অ্যাড করতে পারেন, অথবা আপনারা যদি চান কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে ম্যানুয়ালিও আপনারা আপনাদের যে ইকুয়ালাইজার সেটিং রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর এখানে যে সেটিংটি রয়েছে সেটার নাম হচ্ছে ডাকিং। তো এটা মূলত একটু কমপ্লিকেটেড সেটিং, কিন্তু আমি যতটুকু ইজিলি পসিবল আমি বোঝানোর চেষ্টা করব। তো সাপোজ আপনারা যদি কোনো ইউটিউবারের ভিডিও দেখেন, মানে ইউটিউবে, তো হয়তো আপনারা লক্ষ্য করে দেখেছেন যখন সেই ইউটিউবার কথা বলে তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে মিউজিক থাকে সেটার ভলিউম অনেক কম থাকে, কিন্তু যখন সে কথা বলা অফ করে দেয় তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ওই মিউজিকের ভলিউমটা অনেক বেড়ে যায়। তো এই জিনিসটা মূলত আপনারা ডাকিং এর মাধ্যমে করতে পারবেন। এটা যদি এই অপশনটি আপনারা অন করে দেন তাহলে যেই সময় আপনি কোনো কথা বলবেন না ওই সময় যে মিউজিকটা থাকবে ওই মিউজিকের ভলিউম অনেক বেশি থাকবে, এবং যতক্ষণ আপনি কথা বলবেন ওই সময়ের যে মিউজিকের আর কি লেভেলটা রয়েছে সেটা অনেক কম হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইপের হয়ে যাবে। তো এখানে এটা জাস্ট আপনারা অন করে দিতে পারেন এবং অন করার পর আপনাদের যে মিউজিকের ভলিউম কতটুকু আপনারা কমাতে চান, যখন মানে কথা বলবেন ওই সময় কতটুকু কম থাকবে সেটাও আপনারা হলো গিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো অটো নর্মালাইজেশন। তো এটার মাধ্যমে সাপোজ আপনাদের অডিও বা মিউজিকের মধ্যে যদি ভলিউম অনেক বেশি অথবা কম থাকে তাহলে এটার মাধ্যমে আপনারা হলো ওই ভলিউমটাকে একেবারে নর্মাল পজিশনে নিয়ে আসতে পারবেন। তো সাপোজ আপনারা হলো এডিট করলেন এবং ভলিউমটা আপনাদের কাছে মনে হচ্ছে যে
নর্মালের মতো দেখাচ্ছে কিন্তু নর্মাল না, আপনার কাছে একটু খটকা লাগছে, তো তার জন্য আপনার হলো এই সেটিংটি অন করতে পারেন, যে আপনারা বুঝতে পারছেন না যে মিউজিকের যে লেভেলটা রয়েছে, ভলিউম লেভেলটা, সেটা কি নর্মাল পজিশনে আছে কিনা। তো এটা আপনারা চাইলে এখান থেকে নর্মালাইজেশন করে নিতে পারেন। তো এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো গিয়ে ডিনয়েজ। তো ডিনয়েজের মাধ্যমে আপনাদের যদি মানে অডিও বা মিউজিকের ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকে সেটাকে আপনারা রিমুভ করতে পারবেন। তো এখানে জাস্ট ডিনয়েজে ক্লিক করে এখানে আপনারা নয়েজ কি পরিমাণ নয়েজ রয়েছে, অল্প না বেশি, যদি অল্প থাকে তাহলে উইক, যদি মোটামুটি একটু বেশি থাকে তাহলে মিড এবং স্ট্রং দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা উইকেই ব্যবহার করবেন। এটা আমি আপনাদের মেইনলি বলবো যে এটা আপনারা ইউজই করবেন না, যদিও ইউজ করতে হয় তাহলে একবারে উইকে ইউজ করবেন, কেননা উইকের পর যদি আপনারা মিড বা স্ট্রং এ ইউজ করেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ তো রিমুভ হবে, এর পাশাপাশি আপনি যে আপনার যে ভোকাল থাকবে বা আপনার যে কথাগুলো থাকবে সেগুলো কিন্তু নষ্ট করে দিবে। তো এই জন্য আমি বলবো এটা যদি পারেন ইউজ না করাই বেটার, এবং যদি ইউজ করতে হয় তাহলে একবারে উইক অবস্থায় ইউজ করবেন। এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো গিয়ে হাম রিমুভাল। হাম মানে বলতে এখানে বোঝানো হয়েছে হিউম্যান, মানে হিউম্যান ভোকাল রিমুভার। তো এটার মাধ্যমে হলো গিয়ে যদি কোনো মিউজিকের মাঝখানে কোনো একটি কথা বা কোনো একটি শব্দ চলে আসে তাহলে ওইটাকে আপনারা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন, এবং রিমুভ করার পর এখান থেকে স্ট্রেংথ তো আপনারা সিলেক্ট করতে পারবেন যে কতটুকু আপনারা রিমুভ করতে চান। এবং এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো উইন্ড রিমুভাল। তো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অডিওর মধ্যে যদি কোনো বাতাসের সাউন্ড থাকে তাহলে ওইটাকে আপনারা এখানে এই অপশনের মাধ্যমে রিমুভ করতে পারবেন। এরপর এখান থেকে তো আমরা মোটামুটি সকল সেটিং দেখে নিলাম। এরপরে আরো কিছু সেটিং রয়েছে। তো অডিওর পর আপনারা যদি এখানে স্পিডে যান তাহলে এখানে আরো কিছু সেটিং দেখতে পারবেন। তো সর্বপ্রথম ইউনিফর্ম স্পিডে গেলে এখানে আপনাদের যে অডিওর স্পিড রয়েছে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন 1 এ থাকা অবস্থায় মানে অডিও একবারে নরমাল স্পিডে রয়েছে। এটাকে যদি আপনারা ফাস্ট করতে চান তাহলে আপনারা জাস্ট এটাকে ডানে নিলে দেখতে পাবেন এটা ফাস্ট হয়ে যাবে, এবং মিউজিক যত ফাস্ট হবে তত কিন্তু এটার সাইজও কমে যাবে। মানে যদি 1 মিনিটে থাকে তাহলে ওটা কিন্তু আরো কমে যাবে, কমে 50 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 30 সেকেন্ড হয়ে যাবে। এবং যদি আপনারা এটার স্পিডটাকে বাড়ানোর জায়গায় কমিয়ে দেন তাহলে কিন্তু ওই অডিও ফাইলটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ আপনাদের মিউজিক স্লো হয়ে গেলে অবভিয়াসলি অডিও যে ডিউরেশনটা সেটা অনেক বেশি হয়ে যাবে। তো এর পাশাপাশি আপনারা এখানে যে ডিউরেশন রয়েছে এটার মাধ্যমে আপনারা আপনাদের অডিওর যে স্পিডটা আছে সেটাকে মেনটেন করতে পারেন। সাপোজ এখান থেকে আপনারা যদি চান 2 মিনিট দিয়ে দিতে পারেন, সরি 3 না 2 মিনিট এখান থেকে আমরা দিয়ে দিই। 2 মিনিট দিয়ে দিলে একেবারে আপনাদের অডিওটা যত বড় বা যত ছোটই হোক না কেন ওইটাকে ফাস্ট বা স্লো করে ওই ডিউরেশন অনুযায়ী নিয়ে আসবে। যেমন আমাদের এটা 2 মিনিটের বড় ছিল কিন্তু আমরা যেহেতু 2 মিনিটে নিয়ে আসছি তো এটাকে একটু ফাস্ট করে 1.40x করে এটাকে 2 মিনিটের মধ্যেই নিয়ে আসছে। এরপর রিভার্স স্পিড, এর মাধ্যমে আপনারা আপনাদের অডিওটাকে রিভার্সে করতে পারবেন। রিপেল এডিট এবং মেনটেন অডিও পিচ, এগুলো হলো কিছু অপশন রয়েছে, এগুলো চাইলে আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তো এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো স্পিড র্যাম্পিং। তো এই সেটিং গুলো মূলত আপনারা যখন যে কোনো গেমের মন্টেজ ভিডিও দেখেন অথবা বড় বড় যে মুভির ভিতর কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকে ওই সময় আপনারা খেয়াল করতে পারেন যে যে ভিডিও বা ভিজুয়ালটা থাকে সেটা কিন্তু অনেক সময় ফাস্ট এবং স্লো থাকে। তো ওই অনুযায়ী অডিওটাকে অ্যাডজাস্ট করার জন্যই মূলত এই সেটিংটা দেওয়া হয়েছে, যে আপনারা হলো গিয়ে দেখতে পাচ্ছেন এখানে মন্টেজ রয়েছে, হিরো মোমেন্ট, বুলেট টাইম, মানে ওই যে যখন বুলেট যায় ওইখানে কিন্তু মিউজিকটা একটু স্লো টাইপের হয়ে গিয়ে বুলেটের সাথে সাথে একেবারে ফাস্ট হয়ে যায়, এরকম কিন্তু কিছু স্পিড র্যাম্পিং আর কি সেটিং অ্যাড করা থাকে। তো এগুলো যদি আপনারা চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন আপনাদের অডিওর মধ্যে। তো এই ছিল মূলত অডিও এবং মিউজিক নিয়ে সকল সেটিং এবং সকল ইনফরমেশন। আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো অপশন আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওবি কমিউনিটি নামে সেখানে জয়েন না করে থাকেন সেখানে জয়েন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।